৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতল স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজ মানিও ঘরে তুলেছে স্পেন। বড় অঙ্কের অর্থ পেয়েছে রানার্স আপ আর্জেন্টিনাও। টুর্নামেন্ট শেষে কারা কত টাকা পেয়েছে বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। আমেরিকায় বিশ্বকাপে সবচেয়ে বড় আসর আয়োজন করে ফিফা। অংশ নেয় ৪৮ দল। স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রায় ১.৫ মাসের মহাযজ্ঞ। বেশি দলের অংশগ্রহণে এবার টুর্নামেন্ট হয়েছে দীর্ঘ, তেমনি প্রাইজ মানিও বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ থেকে কারি কারি টাকা কামিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলো। প্রাইজ মানি বাড়ানো হয়েছিল ১৫%। সদ্য সমাপ্ত আসরে মোট প্রাইজ মানি নির্ধারণ হয়েছিল $৮৭,১০,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ১০,৭২৪ কোটি টাকা। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রাইজ মানি হিসেবে পাচ্ছে $৫ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা ৬১৫ কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা পাবে $৩,৩০,০০,০০০, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০৬ কোটি টাকা। ৩৫৭ কোটি টাকা পাচ্ছে তৃতীয় হওয়া ইংল্যান্ড। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পাবে ৩৩২ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়ে বাদ পড়া ৪ দল পাবে ২৩৩ কোটি টাকা করে। শেষ ১৬তে বাদ পড়া ৮টি দল পাবে ১৮৪ কোটি টাকা। ১৩৫ কোটি টাকা করে পাবে শেষ ৩২ রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল। সান্ত্বনা পুরস্কার রয়েছে বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও। এ পর্বের প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা করে। আকাশুজ্জামান, ২১শে টেলিভিশন।